রুই মাছের কালিয়া একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে এতটাই দুর্দান্ত হবে যে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। রেগুলার মাছের কারি বা ভুনা থেকে একেবারেই আলাদা এই রান্নাটা খেতে, এবং এতটাই টেস্টি হয়ে থাকে যে যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও এই খাবারটা চেটেপুটে খাবেন। মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস রুই মাছ। রুই মাছগুলোতে সামান্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও তেল দিয়ে মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো মাছ ভাজতে দিয়ে দিব। আমি এখন মাছগুলো হালকা করে ফ্রাই করে নিব। এক পাশ হালকা করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে আবার হালকা করে রুই মাছগুলো ভেজে নিব। রান্নার মাছ হালকা ভাজলে মাছগুলো নরম হয় এবং খেতেও বেশ মজা লাগে। মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন অবস্থা উঠিয়ে নিচ্ছি। একে একে এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। এবার সেই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি ও এলাচ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ সোনালি করে ভেজে নেব। সোনালি হয়ে আসলে 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো দেওয়ার পর এখন আমি মশলাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধ না থাকে। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, আরও সাথে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিব। আমি মশলাগুলো বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। যত সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবেন, রান্নার টেস্ট তত বেশি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফেটানো টক দই। এবার আমি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিয়ে আমি মশলাগুলো গ্রেভির জন্য কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলায় তেল তেল ভাব চলে আসছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবং ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিটের মতো রান্না করে নেব। 4-5 মিনিট পর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট আমি রান্না করে নেব। অবশ্যই এই সময় চুলার আঁচটি লো করে দিতে হবে। এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ও 1 চামচ ঘি। দেওয়ার পর আবার আমি নেড়েচেড়ে গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যখন ঘন হয়ে উপরের দিকে তেল উঠে আসবে, তখন এই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে নিব। এভাবে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রুই মাছের কালিয়া। এটা ভাত বা সাদা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।